নমস্কার, আমি বিশ্বদীপ। K4 কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রন্ধনে বন্ধন। আজকে আমি আমাদের মধ্যে পেয়েছি আমার এক খুব পুরনো বন্ধুকে, যাকে আমি সেই ক্লাস 9-10-এ তার সঙ্গে বন্ধুত্ব মাঝে দেখা হয়েছিল, কিন্তু আবার অনেক দিন পর আমাদের এই উপস্থাপনার জন্য তার সঙ্গে আবার দেখা হলো এবং আপনাদের সামনে তার সঙ্গে আমার গল্প হবে। আর সে বলেছে এমন একটা রেসিপি আমাদের এবং আপনাদের সঙ্গে শেয়ার করবে। সেই রেসিপিটা নিয়ে সে আজকে আমাদের কাছে আসতে চেয়েছিল, তাই তাকে আমরা ডেকে নিয়েছি। সে আমার বন্ধু সাথী সেনগুপ্ত। আজকে আমাদের অতিথি সাথী সেনগুপ্ত। আমার বন্ধু, আমাদের আজকের অতিথি সাথী সেনগুপ্ত। নমস্কার, কেমন আছিস? সাথী সেনগুপ্ত। কেমন আছিস? ভালো আছি। আমাদের খুব ভালো আছি। আর আমাদের এই অনুষ্ঠানটার নাম হচ্ছে রন্ধনে বন্ধন। মানে তোর সঙ্গে বহুদিন পর আবার এই যে আমাদের বন্ধন বা আমাদের আবার যোগাযোগ, এটা কিন্তু এই রান্নার জন্যই আর কি। তাই জন্য রন্ধনে বন্ধন ভীষণই অ্যাপ্রোপ্রিয়েট নাম, তাই তো? একদম। বস। আর খুব গরম পড়ে গেছে, তাই চা নয়, আজকে আমরা এখানে চা দিয়ে আড্ডা মারি, আমরা শরবত দিয়ে বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে একটু আড্ডা মারবো। একটু বসেন। বল, এমনি তোর খবরাখবর কি? ভালো না? আছি, চলছে একরকম, যেরকম সবার চলে আমারও সেরকমই চলছে। মেয়ে কেমন আছে? মেয়ে ভালোই আছে, এখন একটু জব টব করে ছোটখাটো। আচ্ছা আচ্ছা। এই আর কি। আর এমনি বাড়িতে এমনি সবাই মা ভালো আছে? হ্যাঁ, মোটামুটি ভালোই আছে। ভালো আছে। তুইও কাজকর্ম করছিস? কাজকর্ম না, আমি টিউশন করি। টিউশন করছিস? বাচ্চাদের পড়াই। গানটা আর কি ভালো লেগে করি। ভালো গান গাইতো। গানটা ভালো গান গাইতো, গান নিয়ে পড়াশোনাও করেছে। সেই ক্ষেত্রে ওর গানটা এত ভালো ছিল, আমি জানি না, আমি ওকে বলেছি অবশ্যই আপনাদেরকে ওর সেই গান শোনানোর জন্য। ও নিশ্চয়ই শোনাবে। তা গান শোনাবি তো? হ্যাঁ, আচ্ছা একদম। তা ও আজকে আমাদের সঙ্গে সর্বত্র ও আজকে আমাদের সঙ্গে একটা অন্যরকম রান্না শেয়ার করবে বলেছে। সেটা হচ্ছে বেসিক্যালি বাঙালি রান্না বা পূর্ববঙ্গের রান্নাও বলা যেতে পারে। সেটা হচ্ছে আমশোল। শোল মাছ এবং আম দিয়ে, গরম পড়ে গেছে, কাঁচা আম বাজারে অ্যাভেলেবেল, তা শোল মাছ আর আম দিয়ে একটা রেসিপি ও শেয়ার করবে বলেছে, তাই তো? একদম। আর ওইটা মানে এত সুন্দর, মানে অ্যাকচুয়াল যারা আমাদের মা বা দিদা ঠাকুমারা ছিল, এই রেসিপিটা মানে তাদের থেকেই জানা, কিন্তু আমরা তো সেরকম ভাবে হয়তো ওনাদের মতো বানাতে পারবো না। তাও চেষ্টা করবো আজকে যতটা আপনাদের দেখানো যে রেসিপিটা কতটা ভালো হয়। ঠিক আছে, তাহলে রেসিপিটা বানাবেন। হ্যাঁ, পুরোটা কিন্তু দেখতে হবে, কারণ পুরোটা না দেখলে তো বোঝা যায় না, সবাই জানেন। তো পুরোটা দেখবেন এবং ও কিভাবে এটা করছে, তার সঙ্গে ওর আমাদের প্রাপ্তি, ওর গান, সেটা আমরা নিশ্চয়ই শুনবো। তাহলে আজকে আমাদের রেসিপি হচ্ছে আমশোল। আমাদের এখানে শোল মাছগুলো চলে এসেছে। শোল মাছগুলো এরকম ভাবে কাটতে বলেছিলি, কেটে নেওয়া হয়েছে। এরকম করে কাটতে হবে। শোল মাছগুলোকে আমরা প্রথমে কি করতে হবে, যেটা তুই বলিস, হলুদ নুন দিয়ে মশলা দিয়ে আর কি ম্যারিনেশন করতে হবে, মাখতে হবে শোল মাছটাকে। তাহলে আমি শোল মাছগুলো এখানে নিয়ে নিচ্ছি, এখানে মাখতে সুবিধা হবে। আর এখানে আমটাও কেটে রেখেছি, মানে লম্বা লম্বা করে, যেটা আমটা ব্যবহার করা হবে আর কি। আর সর্ষেও আমার ভেজানো রয়েছে, সর্ষে ভিজিয়ে দিয়েছি। তাহলে আমি এখানে এটাকে নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ এবং সর্ষের তেল, তাই তো? আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারি। হ্যাঁ, ভালো লাগে, তাহলে একটুখানি কালারটা ভালো আসে, সেই জন্য দিতে হবে। তাহলে আমরা এখানে ব্যবহার করে নিই প্রথমে নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ অনেক বেশি না দিলেই ভালো। হ্যাঁ, আমি মোটামুটি হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ওর একটা মাছ ভাজার পরে একটা সুন্দর একটা কালার আসে। অল্প দিলাম। আর একটু সর্ষের তেল দিচ্ছি। একদম মাছে একটু সর্ষের তেল দিলে ভালো হয় আর কি, মাছটা মাখাটাও ভালো হয়। আর তাছাড়া রান্নার সময়ও ওই গায়ে ছিটবে, ওইটা ছিটবে। তাহলে আমি এটা মাখবো। হ্যাঁ, একদম মাখো। আমরা আজকে যেহেতু আমশোল করবো, তাই জন্য আমরা শোল মাছ নিয়েছি 1 কেজি মতো, আর মোটামুটি ছোট বড় পিস মিলিয়ে রয়েছে 9টা মতো। তো আমরা সেটাকে এতক্ষণ ম্যারিনেশন করে রেখেছি। ম্যারিনেশনটা 5 মিনিট 7 মিনিট, আর একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, যতটা ম্যারিনেশন হয় ততই ভালো হয়। তো আমি মোটামুটি 5-7 মিনিট রেখেছি। রাখার পরে এবার আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে পরে আমরা এটাকে মোটামুটি খুব বেশি ভাজবো না, আবার খুব কমও ভাজবো না, মাঝারি এটাকে ভাজতে হবে। এবং বেশি ভেজে ফেললে এটা একটু হবে না, এটাতে হবে। তাহলে আমরা এখানে আমি তাহলে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এখানে তাহলে মাছগুলো দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ।
হ্যাঁ আমাদের মাছ ভাজাগুলো হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ এখন আমরা এটা একটা ঝোল তৈরি করব। মানে ঝোল মশলা দিয়ে কি? হ্যাঁ। আচ্ছা আমাকে একটু বলে দে তো কি কি মশলা লাগবে প্রপারলি এটার জন্য। আমি তো সর্ষে ফোড়নের জন্য সর্ষে আর সর্ষে আর শুকনো লঙ্কা শুকনো রেখেছি। লঙ্কা লাগবে। আচ্ছা আর এমনি সর্ষে বাটা রাখা রয়েছে এবং এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আর কাঁচা আম। কাঁচা। যেটা এর এটার মধ্যে একটু আমার জিরে ধনে হলুদ তো লাগবে। হ্যাঁ একটু জিরে একটু ধনে লাগবে আর আদা হলে একটু ভালো হতো। আদা আছে আমার কাছে, আমি আদা দিয়ে দিচ্ছি। তাহলে সমস্ত সামগ্রী এখানে রেডি, আমরা এখানে রান্না শুরু করে নিতে পারবো। তার আগে তোর সঙ্গে একটু কথা বলি, তুই একটা গান শোনাবি বলেছিস। আচ্ছা আমাকে পরপর কি করতে হবে একটু বলে দে। প্রথমে আমি এখানে ফোড়ন দেবো, ফোড়নটা দেবো। কতটা সর্ষে দেবো? লঙ্কা আমি একটু দিয়ে দিই। আচ্ছা সর্ষেটা দিয়ে দে। বাকি কিন্তু আমি যখন এটা কষাবো বা সাঁতলাবো তখন আমি গানটা শুনবো, বা আমাদের যারা দর্শক বা আমাদের যে বন্ধুরা রয়েছে তারাও শুনবে। আচ্ছা আমি প্রথমে আগে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটুখানি নাড়তে হবে। নাড়তে হবে, এটা গরম হয়নি, একটু তেলটা গরম হবে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এবার একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো। হ্যাঁ আন্দাজ মতো একটা সর্ষে ফোড়ন দিলাম একদম, দিয়ে একটুখানি নাড়লাম। সর্ষেটা এখানে আমরা মোটামুটি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করছি। 3 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। হ্যাঁ ঠিক আছে, এবার কি দিতে হবে? এবার হচ্ছে একটুখানি মশলা দিলাম। একটা হচ্ছে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু হলুদ আর একটু লঙ্কা। জিরের গুঁড়ো কতটা দেবো? এক থেকে একটু কম দিলেই হবে। হ্যাঁ চায়ের চামচের পরিমাণ, একটু হাফ দিলেও হবে। হ্যাঁ আচ্ছা দিয়ে দিলাম। হ্যাঁ ধনের গুঁড়ো ততটাই সমান পরিমাণ। আচ্ছা হলুদ, একটু হলুদ, হ্যাঁ হলুদ দিতে হবে একটু অল্প কি? এটুকু দিলেই হবে। আচ্ছা আর একটু লঙ্কার গুঁড়ো। এই লঙ্কা না এই লঙ্কা না একটু কাশ্মীরি লঙ্কা আর একটু লাল লঙ্কা, যে যতটা ঝাল তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী খাবে। আমাদের একটু ঝালটা কম খাওয়া হয় তাই একটু অল্প দেওয়াই ভালো। হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে একটুখানি মশলাটাকে হালকা একটু সতে করব। একদম কম ফ্লেমে করতে হবে এটা বোধহয়, তাই তো? হ্যাঁ একটু কমানোই আছে। আমি এবার আদাটা দেবো কি? হ্যাঁ আদাটা দিয়ে একটুখানি নেড়ে এটাকে করি। মোটামুটি 1 চায়ের চামচ পরিমাণ আদা বাটা এখানে আমরা ব্যবহার করলাম। এর মধ্যে আমরা কি আমগুলো একটু হালকা একটু ভাজা হয়েছে, হওয়ার পরে এবার আমগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে দিলাম আম দিয়ে একটুখানি হালকা নাড়বো। এখানে বোধহয় কষানোর জন্য একটু জল যাবে, জল আর একটু নুন দিলে ভালো হয়, আমটা হালকা নরম হবে। আচ্ছা এটা মিষ্টি যাবে কি এর মধ্যে? হ্যাঁ একটু মিষ্টি, একটু পরে মিষ্টিটা দিলে পরে দেবো। হ্যাঁ হ্যাঁ নুন দিচ্ছি তাহলে, দিলে কি আমটা একটু ঠিক আছে এতটা নুন দেবো, হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর একটু জল দিলে মশলাটা পুড়ে যাবে না। আমরা একটু জল এখানে দিয়ে দিচ্ছি সাঁতলানোর জন্য। ফ্লেমটা একটু বাড়ানো যেতে পারে। আচ্ছা মিডিয়াম করে দিয়েছি। তাহলে আমি তোর মতো যা যা বলে দিলি আমি সেভাবে কাজটা করছি। আমি এখানে মাছটা দিয়ে একটু সাঁতলে নেবো, তারপরে জল দিয়ে আমরা সর্ষেটা পরে দেবো। কিন্তু এবার তোকে গানটা শোনাতে হবে। তুই আমাদের কি গান শোনাচ্ছিস? রবীন্দ্রসঙ্গীত। একটা রবীন্দ্রসঙ্গীত। ও রবীন্দ্রসঙ্গীতটাই ভালো গায়, তাহলে সেই ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতটাই আমরা ওর কাছ থেকে শুনবো। কি কোন রবীন্দ্রসঙ্গীত? একটু কুছোয়া লাগে। একটু কুছোয়া লাগে, দারুণ গান, মানে অল টাইম হিটস। ঠিক আছে আমরা শুনি তোর গান, আর আমি তোকে হেল্প করে দিচ্ছি, তোর রান্নাটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল মুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে,
যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা, নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা, নুপুরের তাল গুনি, রুচি মম ফাল গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। বাহ, ভালো হয়েছে। তবে তুই এখন বোধহয় সেরকম ভাবে প্র্যাকটিস করার সময় পাস না। হ্যাঁ, হয় না একদমই, এত দৌড়ঝাঁপের জীবন, কোথা থেকে কি করব। হ্যাঁ, তোকে একা পুরো এ করতে হয়। হ্যাঁ, একদম তাই। অ্যাকচুয়ালি ও হচ্ছে একাই জীবনটাকে নিয়ে যাচ্ছে, তার মেয়েকে নিয়ে, মাকে নিয়ে। সাগরদা আমাদের খুব পরিচিত, সাগরদা আমাদের খুব প্রিয়। সাগরদা সে অনেক দিন আগে চলে গেছে আমাদের ছেড়ে, ওকেও ছেড়ে। তখন থেকেই ও একা লড়ে যাচ্ছে, মেয়েকে মানুষ করছে। তা যাই হোক, আজকে আমাদের এই যে যেটা যেটা বলেছিলি, আমি এখানে মাছগুলো দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আমি কি করবো? এর মধ্যে কি এবার সর্ষেটা মেশাবো? এবার সর্ষেটা মিশিয়ে একটু কি জল যাবে এখানে? আর একটু জল দিতে হবে, আর একটু মিষ্টি দিলে ভালো হয়। একটু মিষ্টি দেবো। হ্যাঁ। আমি এখানে হাফ বা চামচ একটু মতো দেখে নিতে মিষ্টি হবে দিয়েছি। মিষ্টিটা। হ্যাঁ, নুনটা একটু দেখে নিতে হবে মনে হয়। যার যার ইচ্ছে মতো নুন দেবে, মানে যারা যতটুকু খাবে আর কি। তাহলে আমি এখানে সর্ষেটা মিশিয়ে দিয়ে একটুখানি, এখানে আমরা মোটামুটি ভাবে সর্ষে হিসাবে হ্যাঁ, 2 টেবিল চামচ মতো সর্ষে পেতে নিয়েছি। ওরকমই নেওয়া হয়েছে। হ্যাঁ, আর নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা দেওয়া আছে। ভিজিয়ে রেখেছিলাম। তাই জন্য আর বেশি নুন দেওয়ার আগে একবার দেখে নেওয়াই ভালো। হ্যাঁ, আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, চারিদিকে একটু মিশিয়ে। হ্যাঁ, এবার একটু ফুটতে দিতে হবে ঝোলটা, ভালো করে ফুটতে দিতে হবে। আমরা একটু নুনটা দেখে নেব যে নুনটা কিরকম হয়েছে। লাগবে একটু না, নুন মোটামুটি হয়েছে। মিষ্টি লাগবে কি একটু? একটু মিষ্টি লাগবে। হ্যাঁ, যেহেতু আমটা একটু টক আছে, সেজন্য একটু মিষ্টি দিলে ভালো হয়। একটু মিষ্টি লাগবে। নুনটা আমরা পরে দেখছি। আর এখানে আমি তুই যেটা বলেছিস কাঁচা লঙ্কা চিড়ে আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। মাছের এটা আমি একটুখানি ঝোলটাকে একটু ঢেকে দিয়েছিলাম, কারণ ঢেকে দিলে ভেতরে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে আমটাও রয়েছে, দুটোরই গন্ধটা যেন পুরো ছড়িয়ে যায় ঝোলটার মধ্যে। এই এখন আমরা ঢাকা খুলছি। হয়ে গেছে এবং এটাকে আমরা, ঠিক আছে, এটাকে রাখতে হবে। আমরা বলে এটাকে নিয়ে নেব। তাহলে এটাকে আমরা তুলে নিতে পারি তো? হ্যাঁ, এখন হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে আমরা একটা একটা করে এটা তুলে নিচ্ছি। এটা তো আম শোল একদম রেডি হয়ে গেল। আমাদের আজকের অতিথি সাথী, সে আমাদের এই রেসিপিটা শেয়ার করলো। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হলো। আমার তো মনে হচ্ছে দারুণ হয়েছে, মানে দেখেই ভালো লাগছে। সাথীকে অনেক ধন্যবাদ এরকম একটা রেসিপি শেয়ার করার জন্য। আর তুই এমনি খুব ভালো থাকিস, আবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমাদের এখানে আসবি, সবার সঙ্গে শেয়ার করবি তো রেসিপিগুলোকে। আর আজকে তো ওকে আমাদের বিদায় দিতেই হবে। ও আজকে আমাদের এই রন্ধনে বন্ধন অনুষ্ঠান থেকে আজকে ও বিদায় নেবে। তার আগে আমরা যেটা করে থাকি, ওর হাতে তুলে দেবো আমাদের K4 কিচেনের তরফ থেকে ছোট্ট একটা মেমেন্টো, আর খুব ছোট্ট একটা তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো। তোর এখানে অমূল্য সময় নষ্ট করে আমাদের এখানে এসেছিস, একটা রেসিপি শেয়ার করে। আমারও ভালো লাগলো, কারণ এখানে এসে একটু রান্না করতে পেরে আমারও ভালো লাগলো, কারণ রান্না আমার ভীষণ ভালো লাগে। রেসিপি নিয়ে আসবো, নিশ্চয়ই আসবো। এটা আমাদের তরফ থেকে আরো ছোট্ট একটা গিফট। এর থেকে একটু বড়ই লাগছে। তাহলে আজকে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন এরকম আরো অনেক রেসিপি পাওয়ার জন্য। রন্ধনে বন্ধন অবশ্যই দেখবেন। আমি আবার আসবো, আবার আসবে, যা আসছে তারা কিন্তু সবাই বলছে আবার আসবে। রান্না দেখতে চান, তাহলে শিখতে চান বা জানতে চান, তাহলে আমি আবার এসে করবো। হ্যাঁ, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই।